দেখো স্টেবিলিটি অর্ডার পড়েছিল এন বিউটেনে, ভালো করে বুঝবে। ওকে, এইগুলোকে আমাদের কি বলা হচ্ছে, নিউম্যান প্রজেকশন ফর্মুলা। তোমরা যেমন ফিশার পড়েছো, ফ্লাইং পড়েছো, সেরকম আরেকটা ফর্মুলা কী হয়, এটা আমাদের নিউম্যান প্রজেকশন ফর্মুলা। যেখানে দেখো এখানে আমাদের এই কার্বনের রেসপেক্টে একটা সামনের দিকে দেখতে পাচ্ছ বন্ডটা, এখানে একটা কার্বন, এর পেছনে একটা কার্বন আছে, সেইটা তোমরাও দেখতে পাচ্ছ। এই পেছনে এইভাবে দিয়ে এই দুটো বন্ড আমাদের তৈরি হয়েছে। মানে কি হয়েছে, এই কার্বনটা আমাদের দেখো টোটাল এখানে 4টে কার্বন, 1 2 আর এর পেছনের দিকে 3 4 আছে, পেছনের দিকে কার্বন। ওকে, বোঝা গেছে? কীভাবে বুঝবে দেখো, এইভাবে বুঝবে তোমরা। এই হচ্ছে আমাদের হলো, আবার এর সাথে একটা পেছনের দিকে এরকম তৈরি হয়। প্রথমে আমাদের তৈরি এইভাবে, বোঝা গেল? এটা আমাদের ভাবো না, এই পেনের দেখো এই মুখে দুটো আমাদের বন্ড, আবার এই মুখে দুটো বন্ড, এইভাবে আমাদের তৈরি হয়। এবার আমাদের দেখো তাহলে টোটাল কটা হলো, দেখো এই একটা এখানে কার্বন, 1 2 3, একটা কার্বন আর 4, 1 2 3 4 4, এটা বিউটেন, ওই জন্য এই বিউটেন, বাকিগুলো হাইড্রোজেন। ওকে, এবারে দেখো, এবারে যেগুলো ইগলিপস কনফর্মার হয় সেইগুলো হচ্ছে দেখো তাদের মধ্যে অ্যাঙ্গেল দেখো 0 ডিগ্রি হয়। দেখো এই যে CH3 প্যারালাল, হাইড্রোজেন প্যারালাল, এদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়, থিটার মান 0 ডিগ্রি, তাহলে একে বলবো ইগলিপস কনফর্মার। এবারে থিটার মান যদি 60 ডিগ্রি হয়, 60, আমি এটাকে 60 ডিগ্রি রোটেশন করেছি, মানে এখানে আসলো CH3টা, এখানে আসলো, তাহলে 60 ডিগ্রি যখন রোটেশন করবো তাকে বলবো গজ। কি বলবো? গজ কনফরমেশন। 60 ডিগ্রি কী বলবো? গজ। এখানে CH3 দুটো বড় গ্রুপ, তাহলে ইগলিপস কনফর্মার হয় আনস্টেবিল। ওকে, গজ। এবার গজকে আবার যদি আমি রোটেশন করি, আর গজকে যদি আবার রোটেশন করি, দেখো এটা ইগলিপস হলো, কারণ কি এদের মধ্যে দেখো CH3 মধ্যে 0 ডিগ্রি, হাইড্রোজেনের মধ্যে 0 ডিগ্রি, হাইড্রোজেনের মধ্যে 0 ডিগ্রি। এখানে আমি 60 ডিগ্রি রোটেশন করলাম, করে দেখলাম যে আমাদের এই CH3 মধ্যে বন্ড অ্যাঙ্গেল 60 ডিগ্রি, হাইড্রোজেনের মধ্যে সব 60 ডিগ্রি করে। আবার একে 60 ডিগ্রি করে রোটেশন করো এই মলিকুলটাকে, আবার 60 ডিগ্রি করে রোটেশন করলে মলিকুলটা যাবে, দেখো এই CH3টা যাবে এখানে, এই যে CH3টা রোটেশন করেছে, এখানে CH3 আসলো, এখানে ছিল CH3, এইটা যেমন ছিল সেরকম রেখে দাও, এই যে বন্ডটা, স্ট্রং বন্ডটা যেমন ছিল সেরকম থাকবে, এইটাকে রোটেশন করো, এটা CH3 আসলো, এই হাইড্রোজেনটা ঘুরে এখানে আসবে, হাইড্রোজেন, আর এইটা হয়ে গেল এইটা। এবার এর মধ্যে দেখো, এবারে আবার বন্ডগুলো কিসে চলে এলো, সব প্যারালালে বন্ড চলে এলো, এই বন্ড প্যারালাল, এই বন্ড প্যারালাল, এই বন্ড প্যারালাল। তাহলে এইটা হয়ে গেল আমাদের এটা ইগলিপসের মতো কী হয়ে গেল, এটা পার্সিয়ালি ইগলিপস। কি বললাম? পার্সিয়ালি ইগলিপস। এবার স্টেরিক ক্রাউডিংয়ে চলে এসো, এইভাবে আমাদের রোটেশন হয়। এবার এই দুটো দেখো 0 ডিগ্রি, মানে এর মধ্যে স্টেরিক ক্রাউডিংটা মাছ মোর হচ্ছে, তাহলে এটা আনস্টেবিল। তাহলে এখানে কোনটা আনস্টেবিল হবে বলো তো? এইটা। আবার এই যে যখন CH3টা বিপরীত দিকে চলে যাচ্ছে, এটাকে বলবো স্ট্যাগার্ড।